চাকরি দুর্নীতি মানলেন ফিরহাদ হাকিম। টাকা নিয়ে চাকরি দেওয়া ও মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া এক মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। তিনি বলেছেন স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমনই বিস্ফোরক রাজ্য মন্ত্রিসভার নাম্বার 2। আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে? 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোন পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। ফিরহাদ হাকিম দীর্ঘদিনের রাজনীতিবিদ, এই মুহূর্তে কলকাতার মেয়র, মন্ত্রিসভার নাম্বার 2। সেই ফিরহাদ হাকিম তিনি কথা বলছেন, প্রশ্ন উঠবে না তাহলে কি ফিরহাদ হাকিম এই চুরিটা মানলেন যে চুরি হয়েছে? একদমই শুভজিৎ, তিনি কিন্তু চাকরি দেওয়ার নাম করে যে টাকা নিয়েছে তৃণমূলের একাংশ, তা কিন্তু তিনি স্বীকার করে নিলেন এবং তিনি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যেটা হয়েছে সেটা অন্যায় এবং দলের পক্ষে সেটা ভালো হয়নি। আর সেই কারণে তিনি বলতে বাধ্য হলেন চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া একই বিষয়। অর্থাৎ অন্যায়টা যে কতটা গুরুতর তা বোঝাতে গিয়ে কিন্তু আজ প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফিরহাদ হাকিম এই গুরুতর অভিযোগ করলেন। আর শুধু অভিযোগই করলেন না, তিনি শুধু একই বিষয় বুঝিয়ে দিলেন যে এই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যায় না। ধন্যবাদ সায়ন্ত। এই মুহূর্তের বড় খবর, টাকা নিয়ে চাকরি দেওয়া ও মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া এক, এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে। ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম, শোনাই একবার। আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে? 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোন পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকদা, শুভজিৎ রয়েছি, আপনি শুনলেন তো ফিরহাদ হাকিম কি বলেছেন, একটু প্লিজ সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কি বলেছেন একবার শোনাই। পার্থ যদি চোর হয় আইন তাকে বিচার করবে, কিন্তু মনে রাখবেন পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গ্রান্ডসনও চোর, সবাই চোর। আর আপনারা সাধু, এ দিয়ে জীবন চলবে না। পার্থ চ্যাটার্জির দোষ হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ভাত কেন গরম করে রইল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে, আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা? মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে, মমতা ব্যানার্জি সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে, আদর্শ নিয়ে, দর্শন নিয়ে। শ্রমিকদা, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ঠিক কি বলেছিলেন আর ফিরহাদ হাকিম আজকে সকালে ঠিক কি বললেন, দেখছেন কিভাবে গোটা বিষয়টা? আমি কিভাবে দেখছি তার থেকে বড় কথা হলো মানুষ কিভাবে দেখছে। মানুষ তৃণমূলকে চিনেছে, তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ। তৃণমূলের কর্মসূচি হচ্ছে প্রাতিষ্ঠানিক লুট। যে ফিরহাদ হাকিম আজকে বলছেন কয়েকজন দুর্নীতি করেছেন, এই ফিরহাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের একদিন আগে বলেছিলেন যদি কিছু ভুল হয়ে থাকে সেটা পার্থ দ্বারা একার ভুল নয়, সেটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, সেটা আমাদের সকলের দায়িত্ব। তাহলে সকলের যদি দায়িত্ব হয় তাহলে পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকবেন আর ববি হাকিম বক্তৃতা করবেন, এটা তো চলতে পারে না।
কালেকটিভ রেসপন্সিবিলিটি যদি হয় তাহলে পুরো ক্যাবিনেটের জন্য দায়ী। এত বড় প্রাতিষ্ঠানিক লুট, 40,000 ছেলের চাকরি বিক্রি, এটা শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যের পক্ষে সম্ভব নয়। এই দুর্নীতি তৃণমূলের সবার দুর্নীতি। আর যে কথা বলছেন ইডি সিবিআই এর কথা, আদালতে গিয়ে বলছেন না কেন মুখ্যমন্ত্রী? আদালতেও বারবার যাচ্ছেন, মানুষের টাকা খরচা করে প্রতিবারই ধারাবাহিকতা বজায় রেখে পরাজিত হচ্ছেন, তিরস্কৃত হচ্ছেন এবং তারপরে ফিরে আসছেন। কতদিন ধরে এই চোর পুলিশ খেলায় পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে থাকবে? কতদিন চোর বাজারে চৌকিদারি চলবে? এ তো চোর বাজার জগা খিচুড়ি হয়ে গেল। প্রত্যেকেই প্রত্যেকের দিকে তাকিয়ে একটা করে বিবৃতি দেবেন, একজন আরেকজনকে দুর্নীতিগ্রস্ত বলবেন। ফিরহাদ হাকিমকে প্রশ্ন করুন তো, তার দলের এই মুহূর্তে যিনি খাদ্যমন্ত্রী হয়েছেন রতিন ঘোষ, তিনি বলেছেন যে 2021 সালের আগে কি হয়েছে জানা নেই, কিন্তু 2021-এর পরে সবকিছু পরিচ্ছন্ন হয়ে গেছে। ফিরহাদ হাকিম দলের মধ্যে যাদের নেতৃত্ব দেন তারা 2021-এর আগের, মানে দলের জন্মলগ্ন থেকেই। আর এখন তৃণমূলের মধ্যে নতুন কিছু মন্ত্রী বলতে শুরু করেছেন যা কিছু হয়েছে 21-এর আগে হয়েছে, অর্থাৎ তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট তৈরি করতেন, এখন মনে হয় সমান্তরাল ভাবে বাইরে থেকে কেউ তৈরি করেন, তিনি দায়ী। এই ব্যবস্থা তো চলতে পারে না। দুর্ভাগ্যের বিষয় এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা ভাষণ শুনিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন, তার অথরিটি প্রতিদিন চ্যালেঞ্জ হচ্ছে। তার দল, যে দলের জন্ম দিয়েছেন তিনি, যে দলের 294টা আসনে প্রার্থী বলে তিনি দাবি করেন, 42টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান, আজকে প্রতিদিন সেই মমতা ব্যানার্জির অথরিটিকে চ্যালেঞ্জ করছে তৃণমূলের কিছু তরুণ নেতা। বেশ বেশ বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।